আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। আপনার কৃতজ্ঞতা কে চায় বলুন তো? আমি জানি তুমি চাও না, তবু আমি আমার তরফ থেকে কৃতজ্ঞ থাকবো। সারা জীবনে তো দেখে এসেছি বাবা মাকে, তাদের মধ্যে খালি দূরত্বই দেখেছি। এরকম একটা দিন যে তাদের জীবনে কখনো আসতে পারে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। সত্যি বলতে হবে তোমার অসাধ্য কিছু নেই, তুমি সব কিছু করতে পারো। ব্যাস ব্যাস ঠিক আছে, এত গ্যাস খাওয়াতে হবে না আমাকে। গ্যাস খাওয়া? সুটকেসটা ওখানে কেন? আমি রেখেছি। কেন? সুটকেসটা থাকে ওইখানে আলমারির মাথায়, আপনি নামিয়েছেন কেন? ও নামিয়েছি, একটু কাজ ছিল তাই। কোথাও যাবেন নাকি? শোনো ইমন, আমি আজ তোমাকে দু একটা কথা বলতে চাই। আবার কি কথা? এমন করে রিঅ্যাক্ট করছো কেন? কি বলতে চাই না শুনলে তুমি বুঝবে কি করে বলো? ঠিক আছে ঠিক আছে, যা বলার বলুন, আমার কান আছে, আমি সব শুনতে পাচ্ছি। দেখো আমি বলছি না তোমাকে তোমার সিদ্ধান্ত বদলাতে, বা তুমি তোমার সিদ্ধান্তেই থাকো, বা আমি নিজেকে ভালো দেখাবার জন্য কিছু বলছি না। প্লিজ, সকাল থেকে না আমার প্রচুর ধকল গেছে, অনেক কাজ করেছি আমি আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি, খুব টায়ার্ড লাগছে, তাই বলছি বেকার না হেজে যা বলার পরিষ্কার করে বলুন। বলছি, তুমি সেদিন কফি শপে আমাকে রূপকথার সঙ্গে দেখেছিলে, যেখানে রূপকথা কাঁদছিল আর আমি রূপকথার হাত ধরে টেবিলে বসেছিলাম, তুমি শুধু এইটুকুই দেখেছিলে তাই তো? প্লিজ মিস্টার চ্যাটার্জি, এসব নিয়ে আমি চাই না কোনো কথা হোক, কারণ আমি এই সব কথা আমার মন থেকে অনেক আগেই মুছে ফেলেছি। আমি এই ধরনের আর আলোচনার মধ্যে পড়তে চাই না। সত্যি কি সব কথা তুমি মন থেকে মুছে ফেলতে পেরেছো? যদি তুমি পেরেও থাকো, তাও আমি কিন্তু পুরোপুরি ভুলতে পারিনি তুমি আমাকে যে কথাগুলো সেদিন বলেছিলে। সেদিন রূপকথা এসেছিল আমার কাছে একটা বোঝাপড়া করার জন্য। কি বোঝাপড়া? দেখো, তোমার কাছে কোনো কিছু আমি গোপন করব না, গোপন করার মতো কিছু নেই। সেদিন রূপকথা আমার কাছে এসেছিল এটাই জানতে যে সে এখন কি করবে, তার কি করা উচিত। সে দাদা ভাইকে অ্যাকসেপ্ট করবে নাকি আপনার জন্য ওয়েট করবে। ঠিক তাই। আর আপনার পক্ষে সম্ভব না রূপকথা থেকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা, কারণ আর যাই হোক না কেন আপনি দাদা ভাইকে ঠকাতে পারবেন না, এমন কোনো কাজ করতে পারবেন না যাতে দাদা ভাই কষ্ট পাক, দাদা ভাইয়ের খারাপ লাগুক, কারণ আপনি দাদা ভাইয়ের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারবেন না, তাই তো? সেদিন আমি যা বলেছিলাম সেই কথার আজ কোনো দাম নেই। সেদিন রূপকথা আমার কাছে এসেছিল তার এখন কি করণীয় সেটা জানার জন্য। অনেকটা সিম্প্যাথেটিক গ্রাউন্ডে যখন একটা মানুষ আমার সামনে কাঁদছে, তাকে কনসোল করার জন্য আমি সেদিন যা বলার লোকে বলেছিলাম, আর তুমি সেটা দেখে ভাবলে যে। তা আমি যা দেখলাম বা বুঝলাম তার সঙ্গে এটা কি ফারাক হলো? হলো না? না না, কোনো ফারাক হলো না। পরিস্থিতির কারণে আপনি রূপকথা থেকে অ্যাকসেপ্ট করতে পারেননি, কিন্তু তাতে কি আপনার মনের অ্যাকসেপ্টেন্সটা চলে যায় মিস্টার চ্যাটার্জি? চায় না। সত্যি যদি আপনি মন থেকে কাউকে গ্রহণ করে থাকেন তাতে তো কোনো দোষ নেই, তাতে আমারও রিঅ্যাক্ট করার কিচ্ছু নেই, কারণ মানুষের মনের ওপর পৃথিবীতে কারোর কোনো হাত থাকে না। আর আপনি তো প্রথম থেকেই সত্যি কথা বলে এসেছেন, কিচ্ছু লুকোননি, বলেই তো দিয়েছিলেন যে বিয়ের পর আমার প্রতি আপনি কোনো কমিটমেন্ট পালন করতে পারবেন না, বিকজ ইউ আর অলরেডি কমিটেড টু সামওয়ান এলস। আর এত কিছু জানার পরেও আমি শুধু শুধু ঝঞ্ঝাট পাকিয়েছিলাম, যেটা করা আমার একদমই উচিত হয়নি। পরে ভাবলে আমার নিজেরই লজ্জা লাগে। আর সত্যিই তো, আমি নিজেও কোনোদিনও আপনাকে মন থেকে আমার হাজবেন্ড হিসেবে ভাবিনি। না, মানিনি। সবাই আপনাকে আমার স্বামী বলে বলে, আপনার সঙ্গে আমার একটা আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে তাই আমি কিছু কিছু জিনিস মেনে চলি, কিন্তু তাই বলে আপনি কি ভেবেছেন
আপনাকে আমি আমার মনে জায়গা দিয়ে দিয়েছি? এটা জানা আমার পক্ষে খুব জরুরি ছিল। এমনভাবে বলছেন যেন আপনি জানতেন না। জানতাম, তবু কোনো কোনো বিষয়ে রিকনফার্মেশন জরুরি হয়ে পড়ে। এই বিষয়টাও রিকনফার্ম করা আমার কাছে খুব জরুরি ছিল। আমার কনফার্মেশন দিয়ে আপনার কি দরকার পড়বে? আপনার মনের মধ্যে যা আছে সেটা তো আর কোনোদিনও বদলাবে না। আমার মন তো দেখছি তুমি আমার থেকে বেশি জেনে গেছো, তাই এইসব বিষয় নিয়ে এখন কথা বলাটা অবান্তর। নতুন করে জানার বা বোঝার কি কোনো দরকার আছে মিস্টার চ্যাটার্জি? আপনি কি অস্বীকার করতে পারবেন আমি যা যা বলেছি সব ভুল? আমার স্বীকার করা বা অস্বীকার করা তোমার সত্যি কিছু যায় আসে? এটা আপনি একদম ঠিক বলেছেন মিস্টার চ্যাটার্জি। সত্যিই তো, আপনি স্বীকার করবেন কি না করবেন তাতে আমার সত্যি কিছু যায় আসে না, কারণ আমার যেটা বোঝার আমি বুঝেছি, আমার যেটা জানার আমি জেনেছি। আচ্ছা ইমন, আমাদের সম্পর্কটা তুমি ঠিক কি চোখে দেখো? মানে একটু খুলে বলো তো। বুঝলাম না। মানে তুমি কি মনে করো আমি তোমাকে কি ধরনের দেখি? আপনি আমাকে কেন? একজন মৃত্যুপথযাত্রী আপনাকে রিকোয়েস্ট করেছিল যাতে আপনি আমাকে দেখেন, যাতে আপনি আমার দায়িত্ব নেন। আপনি শুধু নিজের দায়িত্ব পালন করছেন, তাই যতবার আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছি আপনি আমাকে আটকেছেন। অন্য কোনো কারণে নয়, শুধু এইটাই ভেবে যে এখন ঠিক সময় নয়, আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, স্বাবলম্বী হব, তারপর আপনি আমাকে যেতে দেবেন, তার আগে নয়। ব্যাস এইটুকুই? হ্যাঁ এইটুকুই। কেন, আপনার কি মনে হয় এর থেকে আরো বেশি কিছু? আমার কি মনে হয় সেটা বড় ব্যাপার নয়, আমি তোমার কাছে জানতে চাইছি। আমার যেটা মনে হয় সেটা আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। দেখো ইমন, দুজন মানুষ একসঙ্গে থাকতে থাকতে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তোমার আমার সঙ্গে বা আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হয়নি। হয়েছে, আপনার মায়ের সঙ্গে হয়েছে একটা সম্পর্ক, আপনার বাবার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রায় আমার একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে। শুধু সম্পর্কহীন রয়ে গেলাম তো আমি রূপকথাদের সাথে। সেক্ষেত্রে আমার সত্যি কিছু করার নেই, কারণ রূপকথাদের সঙ্গে আমার সম্পর্কটাতে আমার একার তো কিছু করার নেই। হয়তো রূপকথাদের পক্ষে সম্ভব না সবকিছু ভুলে গিয়ে আমার সাথে সম্পর্কটা ঠিক করা, কারণ এর মাঝখানে তো আপনি আছেন না। আর আপনার পক্ষে হয়তো রূপকথাদেরকে গ্রহণ করা সম্ভব নয়। আর এটা যে শুধু দাদা ভাইয়ের কারণে তা তো নয়, আমিও তো এই সবের মাঝখানে উড়ে এসে জুড়ে বসেছি না। তাই সবকিছু ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই ভয় আপনিও কিছু করতে পারছেন না। তুমি একটু বেশি ইন্টেলিজেন্ট। তাই তো, আমি তো ইন্টেলিজেন্টই। আমি সব বুঝতে পারছি, সব ঠিক ঠিক ধরতে পারছি, তাই না? বললাম যে তুমি অত্যন্ত বেশি ইন্টেলিজেন্ট, প্রয়োজনের থেকেও বেশি। একটা কথা কিন্তু ভুলে যেও না, অতটা ইন্টেলিজেন্স না থাকলেও হতো। বেশি ইন্টেলিজেন্স কিন্তু মানুষকে বেশি অ্যানালিটিক্যাল করে তোলে, প্রয়োজনের থেকে বেশি। আর জীবনের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শুধু অ্যানালিসিস নয়, ইমোশন কাজে লাগে। কি বলতে চাইছেন আপনি? কিছু না। আপনি আমাকে ইন্টেলিজেন্ট বলে টিজ করলেন, তাই তো? আমি টিজ করলাম কোথায় তোমাকে? আমি শুধু পরিষ্কারভাবে কথাটা বললাম, সিম্পল। ওকে, আমার খুব ঘুম পেয়েছে, আমি এবার ঘুমোতে যাব। হ্যাঁ, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়তে পারো। আমারও যা বলার ছিল বলা হয়ে গেছে। শুনলাম তো। নতুন করে কিছু বদলালো না, তাই তো? তুমি কখনো কিছু বদলাতে চেয়েছিলে? আমার চাওয়াতে বা না চাওয়াতে কি আসে যায় বলুন? যদি সত্যি এমন কোনো বদল হয়ে থাকে এমনি চোখে ধরা পড়বে। কি জানি, হয়তো ঠিকই বলেছো। না সত্যি, হসপিটালে আপনি আমার জন্য অনেক করেছেন। প্লিজ, এই বারবার অনেক করেছেন কথাটা বলো না তো, শুনতে ভালো লাগে না। কেন? আমি কি এমন ভুল বললাম? সত্যি তো আপনি আমার জন্য অনেক করেছেন, তাই বলছি। হ্যাঁ, আমি তোমার জন্য অনেক কিছু করেছি, শুধু এইটুকু আমার পাওনা ছিল, তাই তো? কি অদ্ভুত, আপনি আমার জন্য অনেক করছেন সেটা আমি বলতে পারবো না। আমি কি অকৃতজ্ঞ থাকবো আপনার কাছে? আমি বুঝতে পারছি আপনি এত বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছেন কেন। মানে আমি যদি বলি আপনি আমার জন্য অনেক করেছেন, আমি কি ভুল কথা বলছি? সত্যিই তো অনেক করেছেন। আমার বাপিকে দেওয়া সমস্ত কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করছেন। তাহলে তুমি এই বাড়ি ছেড়ে কখনো চলে যাবে না তো? আমি কিন্তু সত্যিই যেতে চেয়েছিলাম। হ্যাঁ,
অন্য কলেজে ভর্তি হয়ে গেছিলাম। হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে কেন বললেন যে আমি যদি চাই অন্য জায়গায় থাকতে, আমি যদি অন্য জায়গায় থেকে ভালো থাকি, তাহলে আমি থাকতেই পারি? তুমি যদি সত্যি এই বাড়িতে খুব কষ্টে থাকতে, যাতে সারাক্ষণ তোমার মনে হয় এখান থেকে চলে গেলে তুমি ভালো থাকবে, তাহলে আমারও উচিত তোমাকে হেল্প করা। তাহলে আপনি কেন বললেন আমি যাতে এই বাড়ি ছেড়ে না যাই? বারবার কেন আমাকে দিয়ে এই কথাটা নেওয়ালেন আপনি, যাতে আমি এই বাড়ি ছেড়ে কোনোদিনও না যাই? আমি যদি সত্যিই বুঝতে পারতাম তুমি এখানে ভালো নেই, বাইরে গিয়ে কোথাও থাকলে তোমার ভালো হবে, তাহলে আমি তোমাকে নিজে সেখানে পৌঁছে দিয়ে আসতাম। আই সি। তো আপনি কি করে বুঝলেন যে আমি ভালো থাকবো না? থাক না এই প্রশ্নটার উত্তর এখন। আমি কি করে বুঝলাম এই কথাটা বলতে গেলে এমন অনেক কথা উঠে আসবে যেগুলো শুনতে তোমার ভালো লাগবে না। না প্লিজ, আমি শুনতে চাই। দেখুন, এরকম তো অনেক কথাই আছে যেগুলো আপনি বলেন আমার শুনতে ভালো লাগে না। আপনি বলুন, আমি শুনছি। বললাম তো, এই নিয়ে কোনো কথা বলো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। কেন? এমন কি রহস্য আছে যেটা আপনি বলতে পারবেন না? যা রহস্য আছে সেটা বোঝার থাকলে একদিন নিজেই বুঝে নেবে ইমন। আমি মুখ ফুটে কখনো তোমাকে কিছু বলবো না। মুখ ফুটে কিছু বলার থাকলে তো আপনি বলবেন। কুসুম দোলা কুসুম দোলা।